হ্যালো এভরিওয়ান, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন সকাল 9টা বাজে। তো এখন যাচ্ছি আমরা কালদিঘি হসপিটাল ভাইকে নিয়ে। তো ভাইয়ের ডিজিটাল কার্ড হবে, সেই জন্য অফিস থেকে বলেছিল যে আজকে নিয়ে যেতে হবে। সেই জন্য মা, আমি আর ভাই যাচ্ছি টোটোতে করে। তো আমার ভাইকে যারা তোমরা দেখোনি একটু ভালো করে দেখো। কালদিঘি হসপিটাল পৌঁছে গেছি। তো মা ভাইকে টোটোতে নিয়ে বসে আছে আর আমি টিকিট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো ভাইকে নিয়ে আসলে আগে হয়ে যেত, কিন্তু ডাক্তারবাবু এখনও বসেনি। এখন 10:30 বাজে, তো 11টা থেকে বসবে। সেই জন্য আমি লাইন করলাম। তো টিকিট করার পরে আমি চলে এসেছি 1 নম্বর ফ্লোরে, তো ডাক্তার দেখানোর জন্য। তো সেখানে ভাইকে আগেই দিয়ে দিল। তো ডাক্তার দেখানোর পরে চলে এসেছি 5 নম্বর ফ্লোরে। তো সেখানে ডিজিটাল সার্টিফিকেট হবে। তো সেখানে চলে এসেছি আর সেখানে এসে দেখছি সবাই এখানে হ্যান্ডিক্যাপ। তো সবারে ডিজিটাল সার্টিফিকেট হবে। তো ভাই তো কিছুই করতে পারে না। আর ওরা তাও কারো মাথার গন্ডগোল, পায়ের সমস্যা, কারো চোখের প্রবলেম। তো ভাই ওদের তুলনায় কিছুই করতে পারে না। তো ভাইকে আগে করে দিল। তো সেখানে গিয়ে আমাদের এসআই অফিস থেকে যেই ফর্মটা বের করে দিয়েছিল অনলাইন থেকে, তো সেখানে বালুঘাট করা ছিল। তো আমি দেখেছি, কিন্তু এসআই অফিস থেকে বলেছিল যে আপনাদের যেখানে সুবিধা হবে সেখানে করবেন। তো আমাদের কালদিঘি কাছে হবে, তো আমরা কালদিঘি এসেছি করার জন্য, কিন্তু বালুঘাট লেখা আছে সেই জন্য আর হলো না। তো ওরা ভেবেছিল যে কালদিঘি হবে। তো যেখানে ফর্ম ফিল আপ করেছি, তো সেখানে ভালো করে শুনিনি আমাদের কাছ থেকে যে আমরা কোথায় ডাক্তার দেখাবো। তো তিনি বালুঘাট লিখে দিয়েছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেজন্য আমাদের হলো না। তো আবার বালুঘাট যেতে হবে। তো এত কষ্ট করার পর, এত ভিড় অতিক্রম করার পরেও হলো না। তো মনটা ভীষণই খারাপ লাগছিল। আর তারপর চলে এসেছি আমরা গঙ্গারামপুর কালদিঘি থেকে। তো টোটোতে করে যাচ্ছি। তো আমি ভাইকে নিয়েছিলাম আর মা হাত পা টিপে দিচ্ছে। তো ভাইয়ের হাত পা রগগুলো তো টেনে ধরে, ব্যথা খুবই। তো মা হাত পা টিপে দিচ্ছে। আর এই যে আমাদের গঙ্গারামপুর কলেজ, তোমাদেরকে দেখিয়ে দিলাম গঙ্গারামপুর কলেজ। তো যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল কলেজের সামনে। তো এখন পরীক্ষা চলছে সেই জন্য ভিড়। আর এখন 2টো বাজে, তো ফাঁকা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখ দেখ দেখ, আর চারিদিকে দেখো কত সুন্দর জমি, সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। আর আকাশটাও দেখতে সুন্দর লাগছে। মা বলছে যে এটা একটু ভিডিও কর। তো ভিডিও করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইটভাটা হয়। এটা হলো নয়াবাজার ভূতপাড়া ইটভাটা। বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। তো পুকুরের পাশে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দের মন্দির দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি চৌরঙ্গি। আর চৌরঙ্গি থেকে বাড়িতে যাওয়ার পথে তোমাদেরকে একটু তপন থানাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ভাই কিন্তু মায়ের কোলে বসে আছে, দেখো কত কষ্ট করে বসে আছে, হাত পা ব্যথা, কান্না করছে। কি করব, কাটা তো করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।